বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন রেমিটেন্স। প্রবাসীদের কষ্টার্জিত এই অর্থেই ঘোরে দেশের বৈদেশিক মুদ্রার চাকা। কিন্তু সেই রেমিটেন্সের বড় একটি অংশ এখন আর ব্যাংকের কাউন্টার দিয়ে আসছে না। অলিগলি, মোবাইল ফোন আর গোপন এজেন্ট নেটওয়ার্কে ভর করে তৈরি হয়েছে এক অদৃশ্য অর্থপ্রবাহ, হুন্ডি। বিস্তারিত প্রতিবেদনে। একটা ফোন কল, কয়েক মিনিটের অপেক্ষা, আর তারপর বাংলাদেশের কোনো এক বাসার দরজায় পৌঁছে যায় টাকা। কোনো ফর্ম নেই, লাইনের ঝামেলা নেই, ব্যাংকের সিলও নেই। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ পূর্ব এশিয়া প্রবাসী বাংলাদেশিদের জীবনে এভাবেই সহজ সমাধান হয়ে উঠেছে হুন্ডি। অনুসন্ধানে জানা যায়, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ প্রায় সব প্রবাসী অধ্যুষিত দেশেই সক্রিয় শক্তিশালী হুন্ডি সিন্ডিকেট। এই নেটওয়ার্কের কেন্দ্র দুবাই। নিয়ন্ত্রণে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত সংগঠিত অপরাধ চক্র। হাজার হাজার সাব এজেন্ট, মানি ট্রান্সফার হাউস, স্বর্ণ ব্যবসা আর খুচরা বাণিজ্যের আড়ালে গড়ে উঠেছে এক সমান্তরাল অর্থনীতি। এই হুন্ডি বাণিজ্য চলছে 3 স্তরে: মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, তফসিলি ব্যাংকে প্রক্সি জমা আর হাতে হাতে নগদ লেনদেন। ডলার কখনো সীমান্ত পেরোয় না, বদলায় শুধু হিসাব। অর্থনীতিবিদদের ভাষায় এটি এক ধরনের শ্যাডো ব্যাংকিং সিস্টেম। কুয়েতের মতো দেশে ব্যাংকিং রেট যেখানে 400 টাকা, সেখানে হুন্ডি দিচ্ছে 402 বা 403। এই 2-3 টাকার ব্যবধানই প্রবাসীদের সিদ্ধান্ত বদলে দিচ্ছে। দ্রুত ডেলিভারি, বাড়িতে টাকা পৌঁছে দেওয়া আর ঝামেলাহীন সেবায় ব্যাংকিং চ্যানেল হারছে আস্থা। অন্যদিকে ব্যাংকিং ব্যবস্থায় রয়েছে ধীর প্রক্রিয়া, সীমিত সেবা আর কম প্রণোদনা। ফলে সরকার বৈধ পথে রেমিটেন্স বাগাতে প্রণোদনা দিলেও বিপুল অঙ্কের ডলার হারিয়ে যাচ্ছে অদৃশ্য রুটে। বিশেষজ্ঞদের অনুমান, মোট রেমিটেন্সের 30 থেকে 40% যদি হুন্ডিতে যায়, তবে বছরে 8 থেকে 12 বিলিয়ন ডলার পর্যন্ত বৈধ ব্যবস্থার বাইরে থাকছে। এতে রিজার্ভ কমছে, ডলার সংকট বাড়ছে, দুর্বল হচ্ছে ব্যাংকিং খাত। হুন্ডি এখন আর ছোটখাটো অবৈধ লেনদেন নয়, এটি আন্তর্জাতিক সিন্ডিকেট চালিত এক অদৃশ্য সাম্রাজ্য।